কি সমস্যা তোর? কথা ক তুই কি করতেছিলি নিচে? ঠিক আছে, এতগুলো মানুষের সামনে তুই কি করতেছিলি তুই আমার সাথে? তোর মাথা মুথা পুরো আউল হয়ে গেছে গা। আমি মুরব্বী সবার সামনে তুই তুই আমার। আমি তোমাকে ভালোবাসি। আমি তোরে সবসময় বোনের চোখে দেখছি। আমি তোমাকে কখনো ভাইয়ের চোখে দেখিনি। কি তুই দেই আনো রেডি হস নাই যাবি না? কই কই মানে তোর মামা বাড়িতে তোর মামা তো বলেছে বিয়ে সারা তুই ভুলে গেছস। সমস্যা আছে আম্মা, আমি যেতে পারবো না, তুমি যাও। আমিও তাহলে যাবো। দূর মন মেজাজটাই খারাপ করে দেয় সবসময়। তুমি আমার ওই ছাত্রছাত্রী গুলোতে বেশি খারাপ, বুঝছো? জ্বালাই খায় ফেলা একদম। চলো। চলে আসছে এই নিশি। আর পানি পড়তে না পড়তে সুন্দর হয়ে গেছো। কিরে কেমন আছিস? মামি আয়। একদম ঠিক আছে। আমি একটু সারেন তো। তুই কি ভালো হবি না? বেয়াদব, বড়দের মাঝখানে কথা বলস কেন? বেশি বড় হয়ে গেছিস? আর বিয়ে হইতেছে না, একদম বরযাত্রীর লগে কিন্তু বিয়া দিদি মতরে। ছোট বোনের মতোই থাকবি। কিসের ছোট বউ? আমার থেকে মাত্র 1 বছরের ছোট আমি। মামি আপনি আমার কানটা ধরেন তো। হ্যাঁ, চল, টান চল। দেন এবার, জোরে টান দেন। নোমান, বেশি করে খাও। মামা এটা কি হলো? হ্যাঁ, ও আমার ছোট না? ও বন্ধুদের মতো আমার নাম ধরে ডাকতেছে কেন? এই তুই ওকে নাম ধরে ডাকলি কেন? ও তো বড় না, বড় তো মাত্র 1 বছরের বাবা। তারপরে তুই ওকে নাম ধরে ডাকবি না। ভাইজান ওরা দুষ্টামি করতেছে, আপনি বুঝতেছেন না? আমার তুমি বেশি কথা বলো। ছোট বোনের মতো থাকবে, বেয়াদবি করে কেন? আমি তোমার ছোট বোন না, বেয়াদব না, বেয়াদবি করবো না। বেশি করে খাও নোমান। তুই নাম ধরে ডাকুস কেন? ও তোর বড় ভাই না? আমার ভাই না। আমি কি কি আমি জানি না। নোমান, সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কি বললি তুই? ইট কজেস ক্যান্সার। এর আগে কি বলছস? সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কি তোর ক্ষতি? তুই নোমান বলছস না? তুই কত বড় সাহস, কিন্তু বুঝতেছস না? হ্যাঁ, নোমান বলবি না। নোমান তো আমি তোমাকে সারা জীবন বলে যাব। কি খাবি তাহলে বল তুই? হ্যাঁ, ফুল খাবি, হাফ খাবি, কোয়ার্টার খাবি নাকি ডাবল? আমি সব খাবো। ডাবল, সিঙ্গেল, একটা কোয়ার্টার দিয়ে দিছি। যা এত দেখতে হবে। সিগারেট চালাস। আই কি তোমার ধ্যান কোথায় থাকে সারাদিন? ধ্যান আকাশে বাতাসে সব জায়গায় থাকে। তোমার কি? তুমি ড্যাব ড্যাব করে সারাদিন কার দিকে তাকায় থাকো? ড্যাব ড্যাব করে কার দিকে তাকায় থাকি? শোন, তোকে বলি, নোমান কিন্তু তোর বড় ভাই। মানে চোখে দেখবি নোমান আমার বড় ভাই না। মানে বড় ভাই না তো কি? জানি না কি? আরে জানি না মানে তুমি কই? জাহান্নামের চৌরাস্তার আশেপাশে হাঁটাহাঁটি করতেছি। দোস্ত তুমি একটু জাহান্নামের চৌরাস্তা থেকে একটু এদিকে আসো, বুঝছো? কিনবা না, রড কিনবা না। ছেলেটা কে রে? ও নোমান। কি হয় তো? কাজিন। আচ্ছা, ছেলেটা সুন্দর, হ্যান্ডসাম। তো ছেলেটা কি করে? প্রেম বাদে সবই করে। ও আচ্ছা, তার মানে সিঙ্গেল। অবশ্যই সিঙ্গেল। দোস্ত, তাইলে ওর সাথে আমাকে একটু লাইন ঘাটটা ক্লিয়ার করে দে না। কি? ওর সাথে তোর লাইন ঘাট? খবরদার, ওর দিকে যদি তুই তাকাইছস, ওর সাথে আমার লাইন ঘাট চলছে, বুঝছিস? ও আচ্ছা, তার মানে এটা তোর বয়ফ্রেন্ড? হয় নাই, হয়ে যাবে। কি সমস্যা তোর? কথা ক তুই কি করতেছিলি নিচে? ঠিক আছে, এতগুলো মানুষের সামনে তুই কি করতেছিলি তুই আমার সাথে? তোর মাথা মুথা পুরো আউল হয়ে গেছে গা। বাড়ি ভর্তি মানুষ, মই মুরব্বী সবার সামনে তুই তুই আমার, তুই কাঁধে মাথা দিতেছিস আমার। সবাই দেখলে কি করতো? তোর দোষ হইতো? তোর তো দোষ হইতো না, পোলা তো আমি। তো যে মায়ের বিগড়ায় দিচ্ছে, বুঝছো? বহুত খারাপ হয়ে যাবে, আমি তোর কয়ে দিতেছি কি ভালো হয়ে যা। আমি আসলে বুঝতে পারিনি, আমি আমি অনেক সরি। কিছু বুঝতে পারতেছিস তুই? আমি যেদিকে এই বাড়িতে ঢুকছি, এদিনের পর থেকে তুই বুঝা সবকিছু করতেছিস। আমি সত্যি বলছি, আমি একটা ঘোরের মধ্যে চলে গেছিলাম। তোর সমস্যাটা কি আমার ক? তোর কোনো সমস্যা থাকলে তুই আমার কম সমাধান দিতেছি ক। তুমি সত্যিই জানতে চাও আমার সমস্যা কোথায়? আমি অবশ্যই সমাধান দিতে পারবো, তুই বল আমার। আমার সমস্যা কিন্তু অনেক দিনের পুরনো, অনেক বছরের সমস্যা। সলিউশন দিতে পারবা? আমি দিব সলিউশন, তুই বল। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। আমার সমস্যা অনেক জটিল। দিবা আমার সমস্যার সমাধান? তুমি
তুমি না অঙ্কের টিচার, সব সমস্যার সমাধান করে দাও। 1 + 1 2 হয়। সমাধান দাও এখন, চুপ করে আছো কেন? কি, পাগল হয়ে গেছিস তুই? হ্যাঁ দেখ আলো, আমার কথাগুলো সুন্দর মতো কানে ঢুকায় নে। আমি তোরে সবসময় বোনের চোখে দেখছি। আমি তোমাকে কখনো ভাইয়ের চোখে দেখিনি এবং দেখবো না, কোনোদিনও না। তুই আমার ভাইয়ের চোখে দেখোস নাই না? আজকে আমি তোরে কথা দিতেছি আলো, আজকের পর থেকে তুই কখনো আমার ভাইয়া দেখবি না। কি বলবো বলো? তুমি আমাকে অনেক বকা দিছিলা, কিন্তু আমি তোমাকে কিছুই বলিনি। আজকে আমি তোমাকে কিছু কথা বলবো। কি কথা? কালকে তো চলে যাবা না? নিশি আপু চলে গেল, আমার কথা বলার আর কেউ থাকলো না। এটা দেখেছো? এই ব্যাগটা ভর্তি, তুমি থাকো সবসময় আমার সাথে। আমি মানে? দাঁড়াও, দেখো, এটা কথা মনে আছে তোমার? এই মাটির খেলনাটা তুমি আমাকে কিনে দিছিলা, তোমাদের গ্রামে মেলা হতো না, সেখান থেকে। তুমি কিন্তু ভুলে গেছো। আমি কিন্তু ভুলি নাই, আমি রেখে দিছি। আর এটা আমার সবচেয়ে পছন্দের। এই নুপুরটা তুমি আমাকে একটা আর নিশি আপুকে একটা কিনে দিছিলা। দেখো নোমান, একটা দিনও আমি পরি নাই, একদম নতুন। আমার স্বপ্ন ছিল একদিন তুমি আমাকে পরিয়ে দিবে। আর এটা তোমার ছোটবেলার শার্ট, তোমাকে না বলে আমি চুরি করে নিয়ে আসছিলাম। তুমি অনেক খুঁজছিলা, আমি একবারও বলি নাই এটা আমার কাছে। তোমার কথা যখন আমার অনেক মনে পড়ে, আমি এই শার্টটার গন্ধ নেই, তারপর ঘুমাতে যাই। তুমি নিশ্চয়ই কখনো বুঝতেই পারোনি। দেখো নোমান, আমি কিন্তু অনেক বড় ভুল করে ফেলছি। আমি তোমাকে ভালোবেসে ফেলছি, সেই ছোটবেলা থেকে এখন পর্যন্ত আমি তোমাকে অনেক ভালোবাসি, ভালোবেসে যাব। কেউ ভালোবাসতে পারবে না, এটা আমি বলে দিতে পারি। তোমাকে তুমি থাকো নীরবতা লাগায়। আম্মা এই যে নাও। আচ্ছা শোন, কি? আলো কি আলো? কি আলো তো চলে যেতেছে। চলে যেতেছে মানে? আরে ঢাকায় চলে যেতেছে, ওর খালার বাসায় থাকবো। ওইখানে নাকি কোন একটা ইউনিভার্সিটিতে ভর্তি হইব। তুই এক কাজ করিস, তোর মামার একটা ফোন দিস। আসসালামু আলাইকুম। আরে না, ঠিক আছে ঠিক আছে। নোমান, তুই হঠাৎ করে চলে আসলি, কোনো সমস্যা হয়েছে? না। আরে নোমান, ওয়ালাইকুম সালাম। আরে কি রে, তুই হঠাৎ করে আসছিস? আসছে নাকি? না। না, তুই হঠাৎ করে আসছিস কেন? কি কোনো সমস্যা? কিসের সমস্যা? আমার তো সমস্যা হওয়ার কথা না। সব চার্জারটা ফালাই থেকে গেছি, তো মনে ছিল না, বাসায় যে মনে পড়ছে। ওইটা তো ভালো চার্জার না, ওটা তো কুয়েত থেকে আব্বা পাঠাইছে না। এখন ধরেন অন্য চার্জার দিয়ে ফোন চার্জ দিলে তো ব্যাটারি নষ্ট হয়ে যেতে পারে। ওই যে রাখলাম তুই আমার ফোনেই বলতে পারতি, আমি খুঁজে রাখতাম। ফোনে কম তো যাইতো, কিন্তু ফোনটা বন্ধ হয়ে গেছে না। বন্ধ, চার্জ নাই, বন্ধ। তাহলে আমি চার্জারটা খুঁজি না? যা যা খোঁজ। আলো কই? আলো তো পরে। আলোটা দেখো যাই। যা যা যা, ও ভালো করে খুঁজে দেবে না। যা, ফোনটা তো বন্ধ, চার্জারটা যদি পাই একটু চার্জ দিয়ে যাই। চার্জ না থাকলে কথা বলবি কেমনে? যা। আর আর তো সালাম করতো। পাগল ছেলে। অনেক গরম, তোদের বাসায় আসলে আমার গোসল করা লাগে না, ঘামে ভিজা যাই। বাসাও হট, তুইও হট, মাথা। যাই হোক, উল্টাপাল্টা কথা না বলি, মেন কথায় আসি। হ্যাঁ দেখ, ঘটনা হইতেছে যে আমি তোরা ছোটবেলা থেকে বোনের চোখে দেখছি। বুঝছি, বলতে হবে না, চেষ্টাও করিস না। তুই আমার কোনো ভাইয়ের চোখে দেখোস না, এই তো। সাংঘাতিক বিরক্ত আমি, আমার এটা পছন্দই হয় না। বিরক্ত ছিলাম, পরে যখন ওই যে কথাগুলো বলছিস তুই আমাদের, ব্যাগটা দেখাইছো, সবকিছু দেখার পরে আমি যে সবসময় চাইছি, আমি কোনো তোরে কিন্তু ভাবি, আমি কোনো ভাবতে চাইও না তোরে নিয়ে। আমি যে চাই না চাওয়ার পরেও কেমন যেন তোরে নিয়ে ভাবতেছি আর কি, বুঝছস? ভালোবাসা কিন্তু সম্ভব না। আমার মনে হয় যে আমি মানে
তোরে একটু একটু হয়তো ভালোবাসি। হয়তো আচ্ছা না, হয়তোটা ফালা দে, আসলে একটু একটু বাসি। সত্যি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝছি এখনই না, এখনো কিন্তু প্রেমটা হয় নাই তোর সাথে। এখন তুই আমার হাফ বোন আসোস, হাফ বোনের মতোই থাক, বেশি ফাল পারিস না। এখন তুই ভাবতে পারোস যে আমি কখন এক কথা বললাম, এখন আরেক কথা কেন বলতেছি। এখন আমি কি করবো তুই আমার বল। পৃথিবীর মানুষ কিন্তু আর আগের মতো নাই, আর সেখানে তুই একটা মানুষ আমার ছোটবেলা থেকে এমনি ভালোবাসা, এটা কিন্তু আমি বুঝে গেছি যে আমি আমার জীবনেও এরকম ভালোবাসার কোনদিন পাবো না, বুঝছোস। এই জন্যই আর কি ডিসিশনটা নেওয়া, কিন্তু ঝামেলা আছে। আবার কিসের ঝামেলা? ঝামেলা হইতেছে ধর পরিবার, আমার আম্মা, আচ্ছা আম্মারে ফালা, আম্মা সুইট আছে, আমার আব্বা বা তোর আম্মা, এরা না বিশাল বড় গন্ডগোল লাগাই দেবো। মানে আমার আব্বা যদি কোনোভাবে জানতে পারে যে আমি আমার কাজিন সিস্টারের সাথে মনে কর ভালোবাসা চেষ্টাও করতেছি, এত আমার এর থেকে টেঙ্গি ভেঙে লেবো। ওখান থেকে মনে কর ভেঙে লেবো। তোর আব্বা আম্মা যদি কোনোভাবে, মামা যদি জানে যে আমি তাদের মেয়ের সাথে, পায়ের জুতা দেখবি হাতে পড়ছে, হাতের জুতা দেখবি আমার গালে। আমি আছি না, কিচ্ছু হবে না, চলো তো সাহস করে বলি। আরে বলতাছি তো, তুই বেশি কথা বলস। আমার ছাত্রীটা আছে না, ম্যাট্রিকে পড়ে, কেয়া ফেল করলো যেটা, ওই কি হয়েছে, ওর কাজিনের সাথে কথা বলতো, সামোর আব্বা টের পাইছে। আমি মাস্টার মানুষ বসা না, আমার শুদ্ধ বেলে নেই, কি করলো আমার জুতা লয় আমার তং তং করে মনে কর দুটা বাড়ি মারলো, নগদ আমার জুতাটা ছিঁড়ে গেছে। এরা জুতা পরে আমি হাঁটতে বাসে কি করতেছি আমি দূরে। ছেঁড়া জুতা পরে আমার সাথেই হাঁটবা, চলো। চুপ। আমার ভাই এদিকে একটু সাহসের ঝামেলা আছে, ঠিক আছে? আমি আছি তো, চলো। না, তুই আসছিস, এটা সমস্যা। আমি যেটা বলি এটা বোঝ। আমার কি মনে হয় আমাদের দুজন আর কয়েকদিনের জন্য কোথাও চলে যাওয়া উচিত। কোথায় যাব? পালাইলাম, মনে কর বিয়া করলাম কাজ অফিসে করে, তারপর আসি। বিয়া করলে জুতার বাড়ি কয়েকটা কম খেলেও খাইতে পারি। তো আব্বা আমারটা করতে পারতেছি না, তাও আমার মনে হয় কি সহজ সরল তো মাইনা নিবো, মানে ঝামেলা করবো না। বিয়ে করবো পালা গিয়ে? হ্যাঁ। তাহলে চলো পালাই। তুই রাজি? হ্যাঁ। এক কথা রাজি হয়ে গেলে? আমি তো তোমাকে বিয়ে করতে চাই। সময় নিবি না? আচ্ছা ঠিক আছে, চল। চলো। তুই কি টানতেছিস কেন আমার? আমি তোর টাইনা নিয়ে যাবো। স্মৃতির উৎস আমার স্বপ্নে ঝামেলা আছে। আবার কি ঝামেলা? ইচ্ছা করতেছে না পালাইতে। ফাইজলামি পাইছো না? ইচ্ছা করতেছে না মানে কি? একটু আগে বলো হয়তো ভালোবাসি, হয়তো না, পালাবো না, মানে কিছুই বুঝতে পারতেছি না। তুমি চাচ্ছটা কি বলো তো? আমার বিবেক আমাকে যাইতে দিচ্ছে না। আব্বা আমার কথা ভাবতেছো? না, বাচ্চা কাচ্চা স্টুডেন্ট। দেখ, আমি তোর ব্যাপারে একটু বুঝে বলি। আমি তো কি গৃহশিক্ষক, তাই না? কিছুদিন পরে আমি যদি নিষ্ঠার সাথে বাচ্চা কাচ্চাগুলোকে পড়াই, তাহলে হয়তো একটা স্কুলে শিক্ষক হবো বা বিশ্ববিদ্যালয়ে। তো একজন শিক্ষক একজন স্টুডেন্টের লাইফে কি রোল মডেল। আমি যদি আজকে তোকে নিয়ে এখান থেকে পালাই যাই, তাহলে কিন্তু আমার স্টুডেন্টগুলোর সাথে প্রতারণা করা হবে, কিন্তু ভুল শিখবে, আমার প্রফেশনটা কিন্তু আমি হারাবো, ঝামেলা হয়ে যাবে। দেখ আমি তোর বলতেছি কি, ফেরত গেলে কি হবে? আমার জুতাতে বাড়ি মারবে না, বাইরে কিন্তু কথা ছড়াছড়ি হবে না। পালাই যদি যাই, এটা কিন্তু সব জায়গায় রইতে যাবে, ঠিক আছে? শিক্ষকের তো অপমৃত্যু হইতে দিব না, মত পাল্টাবা না তো আর। জীবনও না। বাসা চলো। তুই আমার হাতটা ধরে একটু টানতে নিয়ে যাবে, আমি ভয় পেতেছি। ওকে চলো। চল, টান দে, আরো জোরে টান দে, চল দৌড় দে।